দুর্গাপুজো ও কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর যাদের মন খুব খারাপ, মন ভারাক্রান্ত, যে পুজোগুলো খুব তাড়াতাড়ি চলে গেল, তারা একদিনের ছুটিতে ঘুরে আসতে পারো দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ থেকে। দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ একদিনে খুব ভালোভাবে ঘোরার জন্য সকালে দক্ষিণেশ্বরে আগে পৌঁছাও। 8:30 থেকে 9টার মধ্যে দক্ষিণেশ্বরে পৌঁছালে সবটা ঠিক ভালোভাবে হয়ে যাবে। 8:30 থেকে 9টার মধ্যে দক্ষিণেশ্বরে ঢুকে প্রথমেই মায়ের পুজোর জন্য মালা, ফুল সব নিয়ে নাও। তারপর জুতো, ব্যাগ, ফোন সব কাউন্টারে জমা দিয়ে লাইনে দাঁড়িয়ে যাও। লাইনে দাঁড়ানোর পর ওই ফাঁকেই যদি তোমরা মনে করো দক্ষিণেশ্বরে মায়ের প্রসাদ গ্রহণ করবে, তাহলে ঢুকে বাঁদিক দিয়ে গিয়ে দেখবে কুপনের একটা কাউন্টার পাবে। সেখানে 100 টাকা করে কুপন পার কেজি। এখানে যেহেতু বসে খাওয়ানো হয়, তাই তোমাকে যতজন থাকবে ততটা কুপন নিতে হবে। প্রত্যেকটা কুপন 100 টাকা করে। কিন্তু ভোগান্ন খুব সুন্দর। টোটাল যদি আমরা বলি যে পরিবেশন থেকে শুরু করে যে ভোগের যে কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো লাগবে তোমার। তো এখানে মোটামুটি 10টার মধ্যে যদি তোমরা দক্ষিণেশ্বর ঘুরে নিতে পারো বা 10টা 15, তারপর 10:30টার ক্ষেত্রে 10:30টার লঞ্চে চলে যাও বেলুড়। কেন বলি এখানে 10:30টার লঞ্চ বা 10টার লঞ্চ ধরলে খুব ভালো, কিন্তু আমি বলবো তাড়াহুড়ো না করতে, 10:30টার লঞ্চ ধরলে ঠিক আছে, কিন্তু 10:30টার লঞ্চটা যেন মিস না করা হয়। তার কারণ বেলুড় ওখানে খোলা থাকবে 11:30 থেকে 11:40, ঠিক আছে? তারপর কিন্তু ওখানে বেলুড় মঠের দরজা বন্ধ হয়ে যাবে বা মেন মন্দিরও বন্ধ হয়ে যাবে, তুমি চাইলেও ভিতরে থাকতে পারবে না। তো যদি তোমরা 10:30টার লঞ্চ চেয়ে ধরে নাও দক্ষিণেশ্বর থেকে বেলুড় গেলে, তো বেলুড়ে পৌঁছে গেলে 11টার মধ্যে। 11টা থেকে ওখানে 11:30, 12:15, এই 12:15 অবধি তুমি বেলুড় ঘুরে নিতে পারো। বেলুড়ের সব চারিপাশটা ঘুরে নাও, মেন মন্দির দর্শন করো, বাকি মন্দিরগুলো দর্শন করো, পুরনো মন্দির, নতুন মন্দির সব দর্শন করো। আর এই শীতের সময় হালকা হালকা ঠান্ডা পড়বে এখন বা কিছুদিন পর, যদি শীতের সময় যাও তাহলে তো এক মনোরম শোভা পাবে, চারিদিকে সব ফুল থাকবে। আর পাশে যে গঙ্গার ভিউ, সেটাও অপরূপ সুন্দর। গঙ্গার পূর্ব পারে দক্ষিণেশ্বর আর পশ্চিম পারে যে বেলুড়, এই দুটো ঘোরার জন্য এক মনোরম স্থান। তো সেখানে মোটামুটি 11:15 অবধি কাটিয়ে তোমরা বেরিয়ে আসতে পারো আবার বেলুড় থেকে দক্ষিণেশ্বরের জন্য, যে দক্ষিণেশ্বরে যদি মনে করছো ভোগটা খাবে। আর যদি মনে করো যে দক্ষিণেশ্বরে ভোগ আমি নেব না বা দক্ষিণেশ্বরে অন্ন গ্রহণ করব না, সেখানে বেলুড়ে করব, তাহলে বেলুড়ের ক্ষেত্রে গিয়ে একটু যে কোনো অর্থের একটা দান দিতে পারো। সেক্ষেত্রে তোমাকে কুপন দেওয়া হবে আর সেখানে বসিয়ে খাওয়ানো হবে, ঠিক আছে? তো যেখানে তোমরা মনে করবে যে ভোগান্ন গ্রহণ করবে, সেখানেই করতে পারো। আমরা 2 থেকে 3 বার, এই রিসেন্ট 2 থেকে 3 বার দক্ষিণেশ্বর ও বেলুড় গেলাম। একবার আমাদের এই টাইমিংটা মিস হয়ে গেছিল বলে আমরা কোথাও ভোগ পাইনি, কিন্তু বাকি যে 2 বার সেটা আমরা দক্ষিণেশ্বরেই ভোগ গ্রহণ করেছি। আর 2 বারই আমরা এই টাইমিংটা মেনটেন করার চেষ্টা করেছি, যাতে করে আমরা বেলুড় থেকে আবার ফিরে এসে দক্ষিণেশ্বর ঘুরে বাড়ি ফিরতে পারি, ঠিক আছে? তো ঘুরে আসো একদিন দক্ষিণেশ্বর ও বেলুড়, দেখো মনটা খুব শান্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর গঙ্গার ওই যে হাওয়া, সেখানে তোমার মন পুরো ঠান্ডা, অস্থিরপনা দূর হয়ে যাবে, খুব ভালো লাগবে।